হ্যালো বন্ধুরা, সকাল সকাল মিষ্টি রোদ আর আমার ছেলের হাসি মুখটা দিয়ে আজকের দিনটা শুরু করি। চলুন তাহলে আজকে সারাদিন আমি কি করলাম তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই। হাই, আমি অপর্ণা, নিয়ে আসলাম আমার ব্লগ ভিডিও। যদি আপনাদের আমার ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবে। আমি চলে এসেছিলাম সকাল সকাল আমার ফুল বাগানে দেখতে ফুল গাছগুলোর কী অবস্থা। সব গাছেই এখন কড়ি এসেছে, ফুলও ফুটছে, আমার খুব ভালো লাগছে। আর আগের দিন যে ফুল গাছগুলো কিনে এনেছিলাম সেই গাছগুলোকে একটু পাঁচিলের উপরে দিয়ে দিলাম যাতে ভালোভাবে রোদ্দুর পায়, কারণ এখন ওরা বাড়িতে নতুন এসেছে তো ওদেরকে একটু ভালোভাবে কেয়ার নিতে হবে, রোদ্দুর দিতে হবে, ঠিকঠাকভাবে জল দিতে হবে। যখন বাগানে গেছিলাম তখন একটা সাদা ফুল তুলে নিয়ে এসেছিলাম, তুলিনি, পড়ে গেছিলাম, তাই একটু তুলে নিয়ে ভাবলাম কানেই দিয়ে দিই। রান্নাঘরে চলে আসলাম ভাত বসাতে, আর আমার একটু চা খাবো তাই চাটা করা ছিল, ওটা গরম করতে। চা গরম করে আমি বেশি একটা খাই না, কারণ সকালে যেটা খাই সেটা আমার ভেজানো হয়নি, তো সেই জন্য ভাবলাম এক কাপ চা দিয়ে শুরু করি। আর এদিকে ভাতও ফুটে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপরে ঘরদোর গোছাগাছা করে নিয়েছি, আর রান্নার দিকে যেতে হবে না, কারণ রান্নাটা তো মোটামুটি হয়েই আছে। তাই ঘরদোর গুছিয়ে ছেলেকে যাব ব্রাশ করাতে। এই দেখো আমার পাকা বুড়ো খাতা আর পেন নিয়ে বসে আছে, সকালবেলা ঘুম থেকে উঠে দুষ্টু বুড়ো আছে আমার এটা। তারপরে যাব হলো ছেলেকে ব্রাশ করাতে। এখন জানো তো ছেলে নিজেই ব্রাশ করে নেয়, আমাকে আর করিয়ে দিতে হয় না। হ্যাঁ, একটু করিয়ে দিতে হয়, বাচ্চা মানুষ তো, সেই কারণে সঙ্গে আমিও ব্রাশটা করে নেব। নাও দেখো ও কি সুন্দর একা একা ব্রাশ করছে, তাও ঠিকঠাকভাবে তো করাতে হয়, সেই জন্য আমিই ওকে ব্রাশটা করিয়ে দিই। তারপরে ওকে ক্রিম দিয়ে মুখে মাথা আছড়িয়ে দিলাম। ওকে রেডি করিয়ে দিলে বাদবাকি কাজটা করতে যাব। বাদবাকি কাজ বলতে ওর খাবারটা বানাতে যাব। সকাল সকাল ওকে আমি প্রত্যেক দিনই ব্রেকফাস্টে দিয়ে থাকি সুজি, তাই ওর জন্য ভাবলাম সুজিটা বানাতে যাই। ওকে সুজিটা বানিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আমি খাবো। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির শব্দ শুনে আমি তো বাগানে ছুটলাম, দেখি আমার প্রকৃতিটা কেমন লাগছে, দেখো কি সুন্দর লাগছে আমার বাগানটা। আর দেখো কি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি হলো স্বস্তির বৃষ্টি। এতদিন গরমে পাগল হয়ে গেছিলাম, নাও এখন একটু বৃষ্টি দিল। বৃষ্টি শেষে আমার বাগানটা দেখো কত সুন্দর লাগছে, তাই না? তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর একটু রান্নাটা অন্যরকম হলে হবে না? এই রান্নাটা না আমি যাই থাকুক না কেন এই রান্নাটা করে আমার খেতে খুব ভালো লাগে। এক মুঠ ডাল নিয়ে তার মধ্যে আলু কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, ধনেপাতা দিয়ে ভালো করে মাখাতে হয়। ধনেপাতাটা রসুনটা অ্যাভয়েড করে দিয়েছি, আজকে দেইনি। দিয়ে মাখিয়ে জল ঢেলে এটাকে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পরে ফুটাতে দিতে হবে। ফুটে হয়ে গেলে পুরো মাখা মাখা ভাব চলে আসবে। মাখা মাখা ভাব চলে আসলেই তুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে। হেবি সুন্দর আসবে খেতে কিন্তু, আর সেন্টটা সেই। আরও দেখুন, এইমাত্র একটা পার্সেল আসলো, চলুন তো দেখে নিই এর ভেতরে কী আছে। রাতের রান্নার প্রস্তুতি করতে যেতে হবে, তো তার আগে তোমাদেরকে পার্সেলটা আমি দেখিয়ে দিই। দেখো, এটা অর্ডার দিয়েছিলাম আমার ছেলের জন্য। হ্যাঁ, নেক্সট ভিডিওতে আমি এটা তোমাদেরকে বলে দেবো যে এটা কী, মানে এটা কিভাবে কি করে, কি করতে হয় এটা দিয়ে, সব কিছু নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দেবো। তার মধ্যেই আমার ভাইজি আর আমি একটু ইয়ার্কি করছিলাম, দেখো, যে ভিক্ষে দে, তুই ভিক্ষে দে, তুই ভিক্ষে নে, এই সব নিয়ে হাসি ঠাট্টা চলছিল। তারপরে বিকেলবেলায় বাবা আম এনে দিল, আম কেটে দিল, এখন তো আমের সিজন, আম তো খেতেই হবে। তারপরে বিকেলের চা, সবাই একসঙ্গে থাকলে কী করে যে দিনটা কেটে যায় তা বোঝাই যায় না। এই দেখো চা বসিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেলেই চলে যাবে ভাইজি বাড়িতে, কারণ ওর নাচের ক্লাস আছে, সেই কারণে। আমরা প্রত্যেক দিনই চায় এলাচ দিয়ে খাই। চায় এলাচ দিয়ে খেলে না চায়ের টেস্টটা একটু অন্যরকম বেড়ে যায়। চা তো কমপ্লিট, এবার তো খাবার পালা, তাই না? তো চাটা সবার জন্য নিয়ে নেব। এখন তো নতুন নতুন সব কিছু শুরু করেছি, তাই একটু ভুলভ্রান্তি হতেই পারে ভিডিওতে, তোমরা সেটাকে ক্ষমার প্রাপ্ত দেখো, আর একটু আমার পাশে থেকো, আর একটু বলে দিও যে আমাকে এখনও কি ঠিক। জানো তো, এখন যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমাদের এখানে পাখি ডাকছে চিচি করে, তোমরা আশা করি অনেকেই শুনতে পেয়েছো। জানো তো, আমাদের এখানে কোকিল পাখি আছে, সব সময় ডাকতে থাকে। কোকিল পাখি কি কখনো রাতে ডাকে? আমাদের এখানে ডাকতে থাকে। এই দেখো, কথা বলতে বলতে তোমাদের সাথে রাতের রান্নায় চলে আসলাম।
আজকের মাংস হবে গুলে মাছ হবে। মাংসটা আজকে একটু অন্যরকম হবে। সব মশলাগুলোকে পুড়িয়ে নিলাম, পুড়িয়ে নিয়ে এটাকে পেস্ট করতে হবে। তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটাকে ভালো করে ভাজা ভাজা করে ওর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো দিতে হবে, কারণ কাঁচা লঙ্কা তো আগেই দেওয়া হয়েছে। নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে আসলে ওর মধ্যে মশলাটা অ্যাড করে দেওয়া হবে, যে মশলাটা পেস্ট করেছিলাম। পেস্ট দেওয়া মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আলু দিতে হবে। হ্যাঁ, এটাতে আদা আর আলু দেয় না, তো আমি এটা এক্সট্রা অ্যাড করেছি, কারণ আমাদের এটা দরকার। তাই মাংসটাকে যখন কষাতে কষাতে দেখবে তেল ছেড়ে দেবে, মানে তখন মাংসটা আর মশলাটা পুরো রেডি। তার মধ্যে একটু অল্প করে জল দিয়ে ঢেকে দেবে। ঢেকে দেওয়ার পরে দেখবে এরকম তেল ছেড়ে দিয়েছে, এরকম কষা কষা হয়ে এসেছে। তখন যেই পরিমাণে তোমরা জল দিতে চাও ততটা জল দেবে, আর যদি জল না দিতে চাও তাহলে কষা কষাই খেতে পারো। দুটো আইটেমই কিন্তু ভালো লাগে। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আমার অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও। আমি তো এখন নতুন করছি, তোমরা একটু সবাই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা।